প্রচণ্ড শীতে গা গরম রাখতে আর বাচ্চাদের স্মৃতিশক্তি বজায় রাখতে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো। খেতেও যেমন টেস্টি, হেলদি তো বটেই। এখানে একটা থালায় আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি 1 কাপ কাজু বাদাম, 1 কাপ কিশমিশ, 1 কাপ চিনেবাদাম, সঙ্গে 1 কাপের থেকে বেশি খেজুর অর্ধেক করে কেটে নিয়েছি, 1 কাপের থেকে বেশি নিয়েছি আমন্ড বাদাম। আর এর সঙ্গে নিয়ে নিলাম 1 কাপ ভাজা পেস্তা বাদাম। পেস্তার খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিতে হবে। সমস্ত খোসাগুলো একটু সময় নিয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা প্যানে আমন্ড আর চিনেবাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম লো ফ্লেমেই ভেজে নিতে হবে, তা না হলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে না। অনেক সময় ঘরে আমাদের অনেক রকম ড্রাই ফ্রুটসই পড়ে থাকে, তাই দিয়ে এরকম এনার্জি লাড্ডু একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বাদামগুলো ভেজে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এবার এর সঙ্গে বাকি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি। সঙ্গে 3টে এলাচ মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো আমি ঠিক এগুলোকে এভাবে গ্রাইন্ড করে নিয়েছি। খুব একটা মিহি গুঁড়ো করলে আবার এই লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না। এবার একটা প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে গ্রাইন্ড করে নেওয়া সমস্ত ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ মিছরি। এখানে কিন্তু আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়। যেহেতু চিনি ব্যবহার করিনি, তাই ডায়াবেটিসের বা হার্টের পেশেন্টরা কিন্তু অনায়াসে এই রেসিপিটি খেতে পারবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রি আর গুড় সম্পূর্ণভাবে গলে যায়। কন্টিনিউ 4-5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখো এর মধ্যে একটা সুন্দর পাক চলে এসছে। আর বেশি নাড়াচাড়া না করে একটা ঘি মাখানো থালার উপরে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে 2-3 মিনিট এভাবে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে হাতে ধরে বানানো যায় সেরকম ঠান্ডা হলেই চলবে। যেসব বাচ্চারা দুধ খেতে একদমই পছন্দ করে না, এই একটা লাড্ডু তাদের দুধের ঘাটতি মেটাবে। এবার এই মিশ্রণের মধ্যে 1/2 কাপ পরিমাণে ভাজা তিল মিশিয়ে দিলাম। এবার হাতের তালুতে একটু একটু করে ঘি মাখিয়ে এর থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে খুব সুন্দর করে গোল করে পাকিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। দেখো আমি ঠিক এভাবে গোল গোল করে লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তক্তি আকারেও এগুলোকে বানিয়ে নিতে পারো বা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো। যাই হোক, একটু সময় নিয়ে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। সমস্ত নাড়ু বা লাড্ডুগুলো বানিয়ে নেবার পর তাছাড়াও এগুলোকে একটু ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। প্রথম অবস্থায় একটু নরম হলেও পরের দিকে কিন্তু এগুলো টাইট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এলার্জি লাড্ডু বা এনার্জি নাড়ু রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সবার সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার শেয়ার করা সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।